বলে সাধু সঙ্গ কি হলে কি হবে না, আপনার ভেতরের অহংকার দূরীভূত হবে। আপনি যদি কামী হন, আপনি যদি ক্রোধী হন, আপনি যদি লোভী হন, আপনি হিংসুটে হন, আপনি যদি চেষ্টা করেন এই বদগুণগুলোকে পরিত্যাগ করে ভগবানকে পাবো, আপনি চেষ্টা করলেই পেতে পারবেন। কিন্তু শাস্ত্র একটা সাবধান করে দিচ্ছেন, আমাদের ভেতরে যদি অহংকার থাকে, ভেতরে যদি অহংকার থাকে, দম্ভ থাকে, তাহলে কস্মিন কালেও ভগবানকে পাওয়া যাবে না বাবা। আপনারা একটু ক্ল্যারিফাই করে একটু দেখুন, দুরাচারী রাবণ রাজা, যাকে আমরা রাক্ষস বলি, সেই রাবণ রাজা কোন ফ্যামিলি ছেলে না, পুলস্ত ঋষির নাতি। সপ্ত ঋষির মধ্যে একজন ঋষি হচ্ছেন পুলস্ত ঋষি, আর সেই পুলস্ত ঋষির ছেলে হচ্ছে বিশ্বশ্রবা মুনি, আর বিশ্বশ্রবা মুনির পুত্র হচ্ছে দুরাচারী রাবণ। তাহলে ফ্যামিলি কত দামি দেখুন। একটা পারফেক্ট একটা ব্রাহ্মণ বাড়ির ছেলে, যখন 4 বছর বয়স তখন থেকে বেদ পড়াশোনা করেছেন। 10 বছর বয়সে বেদ কমপ্লিট হয়ে গেছে। 10 বছর বয়সে বেদ তার মুখস্থ। ব্রাহ্মণ বাড়ির ছেলে, দেখতে কত সুন্দর। বাল্মীকি মহামুনি রামায়ণ বলছেন অপূর্ব সুন্দর দেখতে রাবণ। তার ক্ষমতা বলে যার বাড়িতে টিউশন পড়াতে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আসতে হয়। রাবণের এত ক্ষমতা যে তার বাড়িতে ব্রহ্মাজিকে টিউশন পড়াতে আসতে হয়। রাবণের ঘরে যে ঘোড়াগুলো ছিল তার ঘাস কেটে দেওয়ার জন্য যমরাজাকে আসতে হয়। যে যমরাজাকে পাবলিক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সকলে ভয় পায়, সেই যমরাজা রাবণ রাজাকে ভয় পায়। তাহলে তার পার্সোনালিটি দেখুন। যমরাজাকে ঘোড়ার ঘাস কাটতে হয়, রাবণকে বাতাস করে দেওয়ার জন্য পবন দেবতাকে আসতে হয়। রাবণকে জল এনে দেওয়ার জন্য বরুণ দেবতা 24 ঘন্টা জল সাপ্লাই করে। এত বড় ঐশ্বর্যের মালিক হচ্ছেন রাবণ রাজা, কিন্তু তথাপিও তিনি বিনাশ হয়ে গেলেন। এর মূল কারণটাই হচ্ছে বাবা অহংকার। এর মূল কারণটাই হচ্ছে অহংকার। এই অহংকার যতক্ষণ আমাদের ভেতরে থাকবে, আমি চেষ্টা করলেও সারা জীবনে ভগবানকে পেতে পারবো না। তাহলে এই অহংকার যাবে কি করে না, অহংকার একমাত্র যাবে যদি আপনি আপনার বদগুণগুলোকে সারাক্ষণ মনে করেন। যদি আপনি ভাবেন যে আমার মতো ভালো কেউ নেই, তাহলে অহংকার সারা জীবনেও যাবে না। যদি অহংকারকে নিজের থেকে দূরে করতে চান, তাহলে আপনার ভেতরের খারাপগুলো সারাক্ষণ চিন্তা করবেন যে আমি কামী না ক্রোধী, আপনি ভালো না খারাপ। পাশের লোক, আপনার স্বামী, আপনার পুত্র আপনাকে ভালো করে চিনতে পারবে না। আপনি ভালো না খারাপ, এটা আপনার বিবেক, আপনার মন আপনাকে বলে দেবে যে আপনি ভালো না খারাপ। আপনি নিজে নিজে চিন্তা করুন যে আমার মধ্যে কাম আছে কিনা, আমার মধ্যে ক্রোধ আছে কিনা, আমার মধ্যে লোভ আছে কিনা। আপনি নিজেকে নিজে ক্ল্যারিফাই করুন। যখন দেখবেন বুঝতে পারবেন যে ভেতরে কি আছে আর কি নেই। হরি বল রাধে রাধে। এই বদগুণগুলোকে যদি সারাক্ষণ চিন্তা করেন, অহংকার আপনার ভেতরে ঢুকবার রাস্তা খুঁজে পাবে না। আর সারাক্ষণ যদি ভাবেন যে আমার মতো ভালো কেউ নেই, বলে অহংকারের জন্য আপনি দরজা খুলে দিচ্ছেন। অহংকার আপনার ওই সুনামের মধ্য থেকে কান দিয়ে প্রবেশ করবে। তাহলে হনুমানের এবার দেখুন, ভক্ত হনুমান, তার কত ক্ষমতা। সেই হনুমানের কিন্তু বিন্দুমাত্র অহংকার নেই। ভগবান অহংকার চূর্ণ করবেন আজকে কার অহংকার চূর্ণ করবেন না, হাতের মধ্যে যে সুদর্শন চক্র থাকে, সেই সুদর্শন চক্রের অহংকার হয়ে গেছে। আর ভগবানকে যিনি 24 ঘন্টা বহন করে নিয়ে যায়, বাহন, তিনি হচ্ছেন ভক্ত গরুর। সেই গরুরের মনের মধ্যে অহংকার হয়ে গেছে যে আমি ছাড়া ভগবান এক পাও কোথাও যেতে পারে না। আর সুদর্শন চক্র ভাবে আমি ছাড়া ভগবান শত্রুকে বধ করতে পারে না। এই যে একটুক্ষণ আগে বললাম, আপনি যদি আপনার ভালো গুণগুলোকে সারাক্ষণ ভাবেন, তাহলে অহংকারের জন্য দরজা আপনি খুলে দিচ্ছেন। সুদর্শন চক্র ভাবছে আমাকে ছাড়া ভগবান একটাও কোনো কাজ করতে পারে না। আর গরুর বলছে আমাকে ছাড়া ভগবান কোথাও যেতে পারে না। এই দুজনের মনের মধ্যে অহংকার অন্তর্যামী ভগবান দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণচন্দ্র বুঝতে পেরে গেছে। সঙ্গে সঙ্গে গরুরকে ডেকে বলছেন, শোনো গরুর, এদিকে এসো। হ্যাঁ বলো ঠাকুর। বলছে তুমি এক কাজ করো, ওই গন্ধর্বমাধব পর্বতে আমার ভক্ত হনুমান বসে আছেন, তুমি এক কাজ করো, হনুমানকে গিয়ে বলো আমি ডাকছি।
গরুর বললেন এই গেলাম আর এই এলাম, এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো, আমার মতো স্পিডে কেউ যেতে পারে না, আমার মতো দ্রুত গতিতে কেউ যেতে পারে না। রাধে রাধে। তাহলে এই এক্ষুনি আমি যাচ্ছি আর আসছি। এই বলে গরুর সোজা গন্ধর্মধব পর্বতে উপস্থিত গিয়ে দেখছেন হনুমান বসে আছেন, রাম নাম জপ করছেন। গরুর গিয়ে বললেন এই যে প্রভু ডাকছেন, আপনাকে প্রভু ডাকছেন। যেই বলেছেন হনুমান হাত জোড় করে বলছে বলুন প্রভু কে ডাকছেন? না আমার প্রভু দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণচন্দ্র ডাকছেন। হনুমান হাত জোড় করে বললেন কিছু মনে করবেন না, এখন আমি ভজনে বসেছি, আমার প্রভু হচ্ছেন শ্রীরাম, তাই এখন আমি যেতে পারবো না। গরুর বললেন প্রভু বলেছে তোমাকে নিয়ে যেতে, তুমি যদি না যাও তোমাকে জোর করে নিয়ে যাও, তুমি আমার ক্ষমতা জানো না। আমার একটা ডানার ঝাপড়ে সুমেরু পর্বত থেকে সোনার লঙ্কা মাটিতে পড়ে গিয়েছিল। সোনার লঙ্কা ছিল সুমেরু পর্বতের ওপরে, গরুরের ডানার ঝাপট লেগে সেই স্বর্ণলঙ্কা মাটিতে পড়ে যায়। এত ক্ষমতা গরুর বলছেন আমার, তুমি যদি না যাও তোমাকে জোর করে নিয়ে যাব, তুমি বলো যাবে কিনা। হনুমান বললেন এখন আমি যেতে পারবো না। যেই বলেছে গরুর জোর জবরদস্তি নিয়ে যেতে চাইছে, আর অমনি হনুমান একটা পাখিকে, একটা মানুষ যেভাবে ধরে হাতের মুঠোতে যেমন একটা পাখিকে ধরে, গরুরকে ধরে আর পশ্চিম দিকে ছুঁড়ে ফেলে। যেই পশ্চিম দিকে ফেলে দিয়েছে ছুঁড়ে, অমনি গরুর পড়তে 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 একবারে দ্বারকায়, একবারে সমুদ্রে, দ্বারকার সমুদ্রে এসে ঝপাস করে জলের মধ্যে পড়েছে। আর জলে যেই পড়েছে নিজে মাথা নিচু করে আসছেন ভগবানের কাছে, টপ টপ করে জল পড়ছে সারা শরীর থেকে। ভগবানের কাছে এসে বলছে প্রভু তুমি যার কাছে আমাকে পাঠিয়েছিলে তুমি সে ভক্ত না রাক্ষস বুঝতে পারলাম, আমাকে এরকম হাতের মুঠোতে ধরে আর ছুঁড়ে ফেলে দিল। এই দেখো আমার সারা শরীর ভিজে গেছে, আমি ভিজে তোমার কাছে এসেছি। ভগবান মিষ্টি হেসে বললেন আমার কাছে আসতে গেলে স্নান করেই আসতে হয়, তা হনুমান তোমাকে স্নান করে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা তুমি ওকে কি বলেছিলে? আমি বললাম আপনি ওকে ডেকেছেন, কৃষ্ণ ডেকেছেন। বললেন কৃষ্ণ বললে তো আসবে না, তুমি এক কাজ করো ওকে গিয়ে বলো, বলো তোমার প্রভু রাম তোমাকে ডাকছে। আমি ত্রেতা যুগে রাম ছিলাম, আমি দাপরে কৃষ্ণ হয়েছি, তুমি গিয়ে বলো যে তোমার প্রভু রাম ডাকছে। গরুর বললেন ওরে সর্বনাশ, আর আমি যাব না, আর আমি যেতে পারবো না, ওর কাছে আমি যাব না। একবার ছুঁড়ে ফেলে দিয়েছে, একবার স্নান করেছি, আবার ফেলে দিলে আরও যদি স্নান করতে হয় তাহলে এবার আমাকে সর্দি ঠান্ডা লেগে যাবে। ভগবান বললেন কোনো চিন্তা নেই, তুমি গিয়ে বলবে তোমার প্রভু রাম ডাকছে, তিনি তোমাকে ছুঁড়ে ফেলবে না। এখন গরুর এসে আবার দাঁড়িয়েছেন। হনুমান বললেন আবার আপনি এসেছেন? গরুর বললেন না 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 না, সেজন্য নয়, আসলে আপনার প্রভু রাম আপনাকে ডেকেছেন। যেই বলেছে রাম ডেকেছে, সঙ্গে সঙ্গে হনুমান উঠে দাঁড়িয়েছেন। আর উঠে দাঁড়িয়ে আনন্দে আনন্দে তিনি জয় শ্রীরাম বলে উঠে দাঁড়িয়ে বলছেন চলুন। গরুর বললেন এক কাজ করুন, আপনি আমার পিঠে চাপুন, আমি আপনাকে 1 সেকেন্ডে পৌঁছে দেব, 1 সেকেন্ডে পৌঁছে দেবো। আমার মতো দ্রুত গতিতে বন্দে ভারতও চলতে পারবে না, তাই আমি আপনাকে নিয়ে যাব, আপনি আমার পিঠে চাপুন। হনুমান বললেন তুমি যা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। গরুর বললেন আরে বাবা আপনি আমাকে নিয়ে যেতে আপনার আধ ঘন্টা লেট হবে, কিন্তু আমার লেট হবে না, আমি গরুর, আমি পাখি জাতি, আমি একবারে সোজা উঠে চলে যাব। হনুমান বললেন আমি তোমাকে নিয়ে যাচ্ছি। হনুমান কিভাবে কত দ্রুত গতিতে চলে বলে মনোজবম মারুত দুল্য বেগম, মনোজবম, মনোজা মানে মনের মতো দ্রুত গতিতে যিনি চলেন। আর এ জগতে পৃথিবীতে কোনো যানবাহন নেই যা মনের থেকে দ্রুত গতিতে চলতে পারে। আপনার মন এক্ষুনি এইখান থেকে 1 সেকেন্ডও লাগবে না, আপনার মনকে আপনি বৃন্দাবনে নিয়ে যেতে পারেন। আপনার মন আপনি হরিবোল হরিদ্বার নিয়ে যেতে পারেন, আপনার মন আপনি বদ্রীনারায়ণ নিয়ে যেতে পারেন, এর জন্য 1 সেকেন্ডও সময় লাগবে না। তাই মনের থেকে দ্রুত গতিতে হনুমান চলে। গরুর বলছে আপনি আমার পিঠে চাপুন, নিয়ে যাচ্ছি। হনুমান বললেন আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আরে কি মুশকিল, আপনি পারবেন না। যেই বলেছে অমনি হনুমান কি করেছে, গরুরকে বগল দাবা করে নিয়ে যাচ্ছে। বগল দাবা করে
এবার গরুরকে নিয়ে হনুমান 1 সেকেন্ডে এসে ভগবানের কাছে আসবে। এদিকে ভগবান দরজায় দাঁড়িয়ে রেখেছেন কাকে না, সুদর্শন চক্রকে বলছে আজকে কাউকে ভেতরে আসতে দেবে না, তুমি পাহারা দেবে। সুদর্শন চক্র চারিদিকে বনবন বনবন করে ঘুরছে। এমন সময় হনুমান যেই এসে দাঁড়িয়েছেন, সুদর্শন চক্র বলে উঠলেন, দাঁড়াও, এখানে ভেতরে যাওয়া যাবে না। ভেতরে যাওয়া যাবে না? না, প্রভু বারণ করেছে, এখন ভেতরে যাওয়া যাবে না, তাই আমি এখানকার দাঁড়ি, আমি তোমাকে আদেশ দিতে পারছি না, তুমি এখন চলে যাও, পরে আসবে। হনুমান বললেন, আমার প্রভু আমাকে ডেকেছে, তুমি আমাকে আটকাতে পারবে না, আমি তোমাকে ভালো কথা বলছি, তুমি আমার রাস্তাটা ছেড়ে দাও। সুদর্শন চক্র বললেন, তুমি আমাকে চেনো না, আমার 1 সেকেন্ডে কারোর গলা কাটতে সময় লাগবে না, তাই ভালো কথা বলছি, এখান থেকে চলে যাও। যেই বলেছে চলে যাও, অমনি হনুমান সুদর্শন চক্রকে ধরে আর গালের ভেতরে চকলেটের মতো গালের মধ্যে পুরে দিয়েছে। গালের মধ্যে পুরে দিয়েছে। গাল হয়ে আছে উঁচু, বগলের মধ্যে গরুর দাবা আছে। এইবার হনুমান আসছেন রাম রাম বলতে বলতে, আর অমনি ভগবান কৃষ্ণচন্দ্র সত্যভামা দেবীকে বলছে, তুমি তাড়াতাড়ি সীতা সাজো, আর আমি তাড়াতাড়ি রাম হয়ে যাচ্ছি। তিনি হয়ে দাঁড়িয়েছেন রাম, সত্যভামা দেবী হয়েছেন সীতা। এই রাম সীতা দুজনে দাঁড়িয়ে আছে। হনুমান এসে যেই প্রণাম করেছেন, ভগবান বললেন, হনুমান তোমার গালের ভেতরে কি? বললেন, প্রভু তোমার দরজার কাছে একটা চকলেট ঘুরছিল, তাই চকলেটটাকে গালের মধ্যে পুড়ে দিয়েছে। বললেন, তোমার বগলে? বলে, বগলে ওই যে তুমি পাঠিয়েছিলে তোমার বাহনকে বগল দাবা করে নিয়ে এসেছি। ভগবান বললেন, আরে আমি তোমাকে বলছি তুমি ওদেরকে ছেড়ে দাও, তোমার গাল থেকে বার করে দাও, নইলে হার্ট ফেল করবে। সুদর্শন চক্রকে বার করে দিয়েছে, গরুরকে ছেড়ে দিয়েছে। তারা দুজন মাথা নিচু করে হাত জোড় করে দাঁড়িয়েছে। এতক্ষণ ভেবেছিলেন আমাদের মতো শক্তিশালী কেউ নেই, এত অহংকার ছিল ভেতরে। আর যে হনুমান তাকে চকলেটের মতো গালে পুড়েছে, সেই হনুমানকে জিজ্ঞাসা করছে, আপনার পরিচয় কি? হনুমানের কতগুলো সার্টিফিকেট আছে। মনোজবম মারুতদুল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধিমাতাম বরিষ্ঠম বতাতমানম বানরায়ুদ্ধ মুখ্যম শ্রীরামদূতম শরণম প্রপদ্যে। এতগুলো যার গাদা গাদা সার্টিফিকেট, তাকে জিজ্ঞাসা করছেন আপনি কে? বললেন, আমি রামের চরণের দাস, আমি ভগবানের চরণের দাস। রাধে রাধে। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। উলুধ্বনি। মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে নাও জ্ঞান সাবানে, আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। তবে ধোয়া মোছা যায়, হ্যাঁ, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার কুখানে হয়েছে জনম, ও যার কুখানে হয়েছে জনমে, যার কুখানে হয়েছে জনম, ও
কথা কই কই সে তো শোনে না। ও গো গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। এ মনে বাবে লাগাছে, মনে বাবে লাগাছে রে কষ লেগেছে। এ মনে ভাবে লাগাছে রে কষ লেগেছে। গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, তাহলে দেখুন সেই অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করবার জন্য চৈতন্যচন্দ্র বললেন এই মনের মধ্যে ময়লা পরিষ্কার করবার জন্য তিনি একটা অদ্ভুত সাবান নিয়ে এলেন। আর সেই সাবানটার নামই হচ্ছেন হরিনাম সংকীর্তন। হরি বলে হরিনাম সংকীর্তন। তাই বৈষ্ণব পদকর্তা কি বলছেন? দাপরে নন্দের ঘরে ও গো দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। ও গো দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। আরে আপনি করিলা প্রভু, আর আপনি করিলা প্রভু। আপনি করিলা প্রভু অসুর সংহার। আপনি করিলেন প্রভু, আপনি করিলেন প্রভু অসুর সংহার, অসুর সংহার। বলি জীবের লাগি গৌর হরি, জীবের লাগি গৌর হরি। ওই নদিয়াতে অবতরী। জীবের লাগি গৌর হরি, ওই না নদীতে অবতরী। জীবের লাগি গৌর হরি, বলি নদিয়াতে অবতরী। জীবের লাগি গৌর হরি, নদীতে অবতরী। জীবের লাগি গৌর হরি, একবার মুখে বলো হরি ও হরি। জীবের লাগি শ্রী গুরু তাই গৌর হরি। বলো হরি হরি আহা জীবের লাগি গৌর হরি, মুখে বলো হরি ও হরি জীবের লাগি গৌর হরি। মুখে বলো হরি হরি দেখো জীবের লাগি গৌর হরি, আপনি করে প্রভু অসুর সংহার। আপনি করিলা প্রভু অসুর সংহার। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই করুণাময় ভগবান জগতের জীবের উদ্ধারের নিমিত্তে তিনি নেমে এলেন। তাই পদকর্তা বলছেন দাপরে নন্দেরও ঘরে কৃষ্ণ অবতার, আপনি করিলা প্রভু অসুর সংহার। সচির উদরে এবে জন্ম নদিয়াতে। সচির উদরে এবে জন্ম নদিয়াতে। কলি যুগের জীবী সব নিস্তার করিতে। কলিযুগের জীব সব নিস্তার করিতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে। ভগ বাসুদেব ঘোষ কহে মনে করি আশা। বাসুদেব ঘোষে কহে মনে করি আশা। গৌরপদ দ্বন্দ্ব
গৌরপদ জয় জয় জগৎ গুরু জগদি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন কেহ নাই তোমা ভিন্ন অয়ান। সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে আমি আমার দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে যে লীলা যে তত্ত্ব আমরা শুনব সেই লীলাতে প্রবেশ করার পূর্বে আমরা একটু ভজনের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করে নেব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয় বলো রাধা রানী কি, জয় बोलिए भागवत महापुराण की, জয় अनंत कोटि भक्त वृंदो की, जय। निताई गौर सीतानाथ ब्रह्मांड। হরি হরি বল। जय राधे जय राधे जय। हाँ हाँ हो गई मैली मोरी चुनरिया कोरे बदन शी कोरी चुनरिया जाके बाबुल से नजर मिलाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग, हंसते लगा चुनरी में दाग छुपाऊं कैसे, घर जाऊं कैसे। चुनरी মানে ওড়না, ওড়নাতে দাগ লেগেছে। সেই ওড়নাটা কি? এরকম একটা সিনথেটিকের ওড়না? বললেন না, এটা দেহতত্ত্বের গান বল, এটা দেহতত্ত্বের গান। এই দেহকে লক্ষ্য করে যে জ্ঞানমূলক গান তাকে দেহতত্ত্বের গান বল। তাহলে গানের মধ্যে কি বলছে দেখুন, हो गई मैली मोरी चुनरिया कोरे बदनशी कोरी चुनरिया जाके बाबुल से नजर मिलाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग, चुनरी में दाग छुपाऊं कैसे, चुनरी में दाग छुपाऊं कैसे, घर जाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग।
बचन विदा के और खो गई मैं ससुराल में आके। মায়ের গর্ভে যখন ছিলাম এসেছি গোবিন্দের চরণ থেকে, ওটা বাবার বাড়ি, এটা শ্বশুর বাড়ি। তাই যখন শ্বশুর বাড়ি আসছি তখন বাবা বলেছিল এই হাত দিয়ে ভক্তের চরণ দর্শন করবে, স্পর্শ করবে, সেবা করবে, কান দিয়ে ভগবানের কথা শুনবে, মুখ দিয়ে তার নাম উচ্চারণ করবে। এগুলো আমি কথা দিয়েছিলাম, কিন্তু এখানে এসে সব ভুলে গেছি। বল ভুল গাই সব বচন বিदा के और खो गई मैं ससुराल में आके। जाके बाबुल से नजर मिलाऊं, कैसे घर जाऊं, कैसे लगा चुनरी में दाग छुपाऊं, कैसे लगा चुनरी में दाग। এবার বলছে দেখুন ওড়নাটা কি, করি চুনরিয়া আত্মা মরি। আমার আত্মা হচ্ছে ওড়না। করি চুনরিয়া আত্মা মরি, মেল হে মায়া যা। করি চুনরিয়া আত্মা মরি, মেল হে মায়া যা। वो दुनिया मेरे बाबुल का घर, वो दुनिया मेरे बाबुल का घर, और ये दुनिया ससुराल। जाके बाबुल से नजर मिलाऊं, कैसे घर जाऊं, कैसे लगा चुनरी में दाग छुपाऊं, कैसे लगा चुनरी में दाग। चुनरी में दाग छुपाऊं, कैसे घर जाऊं, कैसे घर जाऊं, कैसे लगा चुनरी में दाग छुपाऊं, कैसे लगा चुनरी में दाग छुपाऊं, कैसे लगा चुनरी में दाग। সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমরা কয়েকদিন বড় জোর 1 মাস হবে পাশে এসেছিলাম। সেখানে শুনেছিলাম তৃতীয় পাণ্ডব অর্জুনের দর্পচূর্ণ, অর্জুনের অহংকার কিভাবে চূর্ণ করেছিলেন আমরা সে কথা ওখানে শুনেছি। আজকে এখানে আরেকজনের অহংকার, তারই দর্প আজকে ভগবান চূর্ণ করবেন। তিনি হচ্ছেন কে না, যিনি হচ্ছেন বাবা ভোলেনাথ, শিব ঠাকুরের শ্বশুর মশাই, যার নাম হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা। সেই দক্ষ রাজার অহংকার তিনি চূর্ণ করবেন। প্রশ্ন করবেন আপনারা কেন অহংকার হলো, কিভাবে হলো, এর তথ্য ইতিহাস আমরা এর মধ্যে রামায়ণ মহাভারত, এর মধ্যে গীতার কথা, সামাজিক শিক্ষার কথা আমরা শুনব। প্রজাপতি দক্ষরাজের অভিমান চূর্ণ, এই ইতিহাস, এই তথ্য জানতে গেলে আজকে মহামুনি ভৃগুমুনি, সেই ভৃগুমুনি একদিন যজ্ঞ করছেন। যজ্ঞে স্বর্গমর্ত পাতাল সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। সমস্ত দেবতা, মুনি, ঋষি, গন্ধর্ব, ব্রাহ্মণ, ভক্ত সবাই তার যজ্ঞের অনুষ্ঠানে আসছেন। ভৃগুমুনি যজ্ঞ করছেন। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল, একদিন ভৃগুমুনি
পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে। যথাযোগ্য যথাসময়ে সমস্ত দেবী মুনি ঋষি গন্ধর্ব দেবতা সব নিজের নিজের জায়গায় এসে আপনাদের মতো নিজের নিজের আসনে বসে নীরবতা পালন করে সবাই মহামুনি ভৃগুমুনির যজ্ঞ তারা আনন্দের এই অনুষ্ঠানকে দর্শন করছেন। কিন্তু যজ্ঞে এখনো পর্যন্ত আরম্ভ করতে পারছেন না, কারণ যিনি হচ্ছেন প্রধান অতিথি তিনি হচ্ছেন প্রজাপতি দক্ষ রাজা। প্রজাপতি প্রজাপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি এগুলো কারো নাম নয়, এগুলো হচ্ছে উপাধিটার নাম। উপাধি চেয়ারটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী, চেয়ারের নাম প্রধানমন্ত্রী, চেয়ারটার নাম রাষ্ট্রপতি। ওখানে যিনি বসেন তিনি 10 বছর 20 বছর পরে চেঞ্জ হতে পারে, কিন্তু চেয়ারটার যে রাষ্ট্রপতির নাম এটা কিন্তু চেঞ্জ হবে না। ওখানে বসেন কে না শ্রদ্ধা শ্রীমত্তা দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী চেয়ারে বসেন শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী। তাহলে এটা তার ব্যক্তিগত পার্সোনাল নাম, কিন্তু চেয়ারটার নাম প্রধানমন্ত্রী। তেমনি চেয়ারের নাম হচ্ছে প্রজাপতি, আর এই প্রজাপতির আসনে যিনি বসেন তিনি হচ্ছেন দক্ষ রাজা। সেই প্রজাপতি দক্ষ রাজা আসতে একটু দেরি করছেন। সবাই একবার রাস্তার দিকে, একবার যজ্ঞের দিকে, একবার রাস্তার দিকে, একবার যজ্ঞের দিকে তাকাচ্ছেন, কারণ এখন তিনি না এলে তো যজ্ঞ আহুতি দিতে পারছেন না। হঠাৎ কিছুক্ষণ পরে দক্ষ রাজা আসছেন। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। প্রজাপতি দক্ষ রাজা আসছে কিরকম আমার দিকে দেখুন, মা একটা হাতের ওপরে আরেকটা হাত দিয়েছে, এরকম করে একটা ধর্মীয় অনুষ্ঠানে আসছেন। এটা নিয়ম নয় মা, এটা শিষ্টাচার নয়। আপনি হরিবাসরে আসবেন এরকম করে আসতে পারেন না, এটা দাম্ভিক দম্ভের পরিচয়। আপনি মন্দিরে যাবেন এরকম করে যেতে পারেন না, আপনাকে হাত জোড় করে মাথা নিচু করে। মন্দিরে যাওয়ার নীতি আলাদা, সিনেমা হলে যাওয়ার নীতি আলাদা। সিনেমা যখন দেখতে যাবেন তখন আপনাকে কেউ হাত জোড় করে ঢুকতে বলবে না, কিন্তু মন্দিরে যখন আসবেন, কোনো ধর্মীয় স্থানে যখন আসবেন, তখন আপনার আসার ভঙ্গিটা আলাদা হবে। প্রজাপতি দক্ষ রাজা এতটাই অহংকার হয়ে গেছে যে তিনি ধর্মীয় অনুষ্ঠানে আসছে একটা হাতের ওপর আরেকটা হাত দিয়ে। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। আরে তাহারে দেখিয়া সবে করে না প্রণতি, তাহারে দেখিয়া সবে করে না প্রণতি, তাহারে দেখিয়া সবে করে না প্রণতি। এখন তাকে দেখে সবাই নিজের নিজের চেয়ার ছেড়ে নিজের নিজের আসন ছেড়ে সবাই উঠে দাঁড়িয়ে প্রজাপতি দক্ষ রাজাকে নমস্কার করছেন, হাত জোড় করছেন, মাথা নিচু করছেন। যথাযোগ্য সবাই সম্মান দিচ্ছেন। দক্ষ রাজা একবার ভালো করে ডান দিকে তাকিয়ে দেখে নিলেন, দেখলেন এরা সবাই আমাকে দেখে উঠে দাঁড়িয়ে নমস্কার করেছেন। আচ্ছা এদিকটা একটু দেখে নিই, দেখে এদিকেও সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার করেছেন। আচ্ছা সামনে পেছনে দেখলেন হ্যাঁ সবাই মোটামুটি আমাকে দেখে উঠে দাঁড়িয়েছে, কিন্তু একই বাঁ দিকের কোণে 3টে চেয়ারে 3 জন বসে আছে যারা বিন্দুমাত্র আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছে না, আমাকে দেখে নমস্কার করছে না, আমাকে দেখে মাথা নিচু করছে না, আমাকে দেখে হাত জোড় করছে না। তাহলে সেই 3 জন উদ্ধত ব্যক্তি কে? আর সবাই আমাকে দেখে উঠে দাঁড়ালো, নমস্কার করলো, কিন্তু ওরা 3 জন আমাকে দেখে নমস্কার করলো না। ওনারা কে আমাকে দেখতে হবে? দক্ষ রাজা ভালো করে দেখবার চেষ্টা করলেন, তারপরে তোমার মজাটা দেখাবো। এই বলে যেই ভালো করে দৃষ্টি নিক্ষেপ করে দেখছেন, অমনি দেখলেন আরে প্রথম চেয়ারেই বসে আছেন আমার বাবা। আমার বাবা বসে আছে গো, আমার বাবা 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 জন্মদাতা। দক্ষ রাজার বাবা কে না? সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মার ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে দক্ষ রাজা জন্ম হয়েছে। তাহলে ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে দক্ষ রাজা সৃষ্টি। তাহলে আমার বাবা বসে আছেন, বাবা তো আর আমাকে দেখে নমস্কার করবে না, বাবা তো ছেলেকে প্রণাম করবে না। তাহলে বাবা বসে আছে, বেশ করেছে, ভালো করেছে। আচ্ছা বাবার পাশের চেয়ারে যিনি বসে আছেন তিনি তো আমাকে নমস্কার করতে পারতেন, তাহলে তিনি কি একবার ভালো করে দেখি। আবার যেই ভালো করে দেখতে গেলেন, দেখলেন বাবার পাশের চেয়ারে আমার বাবারও বাবা বসে আছে, তার মানে আমার দাদু বসে আছে। তা দাদু তো আর আমাকে দেখে নমস্কার করবে না, দাদু তো আমাকে প্রণাম করবে না। তা দাদু কে না? দাদু হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু। তাহলে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি,
তাহলে আমার বাবা যার যেখান থেকে সৃষ্টি, তাহলে সম্পর্কে আমার দাদু। আচ্ছা, তাহলে দাদু বসে আছেন, বেশ করেছেন, ভালো করেছেন। আচ্ছা, দাদুর পাশের চেয়ারে কে বসে আছে দেখি, আর যেই দেখতে গেলেন অমনি মুখ দিয়ে বেরিয়ে গেল গালিগালাজ। দেখুন কি গালিগালাজ দিচ্ছে, নামটা গালগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কাকে গালিগালাজ করছেন। প্রথমেই বলে উঠলেন অভদ্র, অসভ্য, ছোট লোক, ইতর, মূর্খ, গাধা, বাঁদরের মতো চোখ, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য গায়ে মাখে, ভূত প্রেতের সঙ্গ করে, দিন রাত্রি বম 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 বলে চিৎকার করে। কথাটা কাকে বলছেন মা? আমার নামটা বলার দরকার নেই, আপনারা ভালো করে বুঝে গেছেন, বাবা ভোলেনাথ। তো শিব ঠাকুরকে কথাগুলো বলছে, যাকে বলছে ছোট লোক, অভদ্র, তার থেকে ভদ্র জগতে কেউ নাই, তার নামই হচ্ছেন বাবা ভদ্রেশ্বর। যাকে বলছেন মূর্খ, তার মতো তত্ত্ব সম্রাট এই জগৎ ব্রহ্মাণ্ডে কেউ নাই, তাকে বলছেন মূর্খ। যার ক্ষমতা বলে তার ডিপার্টমেন্টটাই দেওয়া আছে, তিনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন? না, ধ্বংসের ডিপার্টমেন্টে। GOD গড, জি দিয়ে জেনারেটর, ও দিয়ে অপারেটর, ডি দিয়ে ডিস্ট্রয়। ব্রহ্মা হচ্ছে জেনারেটর, তিনি তৈরি করেন। ও দিয়ে অপারেটর, বাবা স্বয়ং ভগবান বিষ্ণু। আর যিনি ধ্বংস করেন তিনি হচ্ছেন ভোলেনাথ। তাহলে যার ইচ্ছাতেই ধ্বংস হয়ে যেতে পারে তাকে বলছে কি না, তাকে বলছে ছোট লোক, অভদ্র। তিনি একান দিয়ে শুনছেন আর একান দিয়ে বার করে দিচ্ছেন বাবা, কারণ তার আরেকটা পরিচয়, তিনি হচ্ছেন স্বয়ং পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু, ভাগবত বলছেন। তাহলে তিনি স্বয়ং বৈষ্ণব, তাকে এই কথাগুলো নিজের কাছে বলছে, অথচ বাবা ভোলেনাথ এই কান দিয়ে শুনছেন, এ কান দিয়ে বার করে দিচ্ছেন। কিন্তু বাবার যারা ভক্ত, বাবার যারা দলের লোক, তারা তো ছেড়ে কথা বলবে না, তারা সঙ্গে সঙ্গে বলেছে, কি বলছেন আপনি? মুখ সামলে কথা বলবেন। আপনি আমাদের মালিককে বলছেন ছোট লোক, আপনি আমাদের মালিককে বলছেন অভদ্র, যার থেকে ভদ্র জগৎ ব্রহ্মাণ্ডে কেউ নেই। আপনি আমাদের মালিককে বলছেন অসভ্য, যার থেকে সভ্য এই জগতে কেউ নাই। আপনি তাকে বলছেন মূর্খ, যার মতো তত্ত্ব সম্রাট এখানে এই জগতে কেউ নাই। আপনি কি বলছেন? আপনি মুখ সামলে কথা বলবেন। যেই বলেছে উনি ভৃগুমুনি সামনে ছুটে এসেছে, এই যে একবারে চুপ চুপ চুপ। শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে, জামাই হচ্ছে বাবা ভোলেনাথ, শ্বশুর হচ্ছে দক্ষ রাজা। তাহলে শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হবে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? তোমরা কেন নাক গলাচ্ছ? আমি ব্রাহ্মণ ভৃগুমুনি এই পইতে হাতে নিয়ে অভিশাপ দিচ্ছি, আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। আমি অভিশাপ দিলাম, আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হবে। যেই বলেছে শিব ঠাকুরের ভক্তরা বলে উঠল, কি বললেন? হ্যাঁ, উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে। অন্যায় করলেন তিনি আর অভিশাপ দিচ্ছেন আমাদেরকে। তাহলে আপনি ব্রাহ্মণ ভৃগুমুনি, আপনি ব্রাহ্মণ হতে পারেন, আমরাও বাবা ভোলেনাথের ভক্ত, আমরাও অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। রাধে রাধে। যেই এ কথা বলে দিয়েছেন, ভোলেনাথ দেখলেন এখানে থাকা যাবে না, এখান থেকে সোজা উঠে চলে যায়। ভোলেনাথ ওখান থেকে বেরিয়ে যাচ্ছেন ভগবানের নাম স্মরণ করতে করতে, ভগবানের নাম স্মরণ করতে করতে ভোলেনাথ চলে যাচ্ছে। হরে রাধে রাধে। দেখুন তিনি তার গানের মধ্য দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে যাচ্ছে। চদরিয়া হরে চদরিয়া, রে চদরিয়া, হরে চদরিয়া, ও রে চদরিয়া, ঝিনি রে ঝিনি, ঝিনি রে ঝিনি, ঝিনি রে ঝিনি কে রাম নাম
चदरिया झीनी रे झीनी। अष्टकमल का चरखा बनाया और 5 तत्व की पूनी। अष्टकमल का चरखा बनाया और 5 तत्व की पूनी। 9-10 मास बुनन को लागे। দেখুন এই গানটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন কবির দাসজি। আর কবির দাসজি তিনি যে দেহতত্ত্বের গান লিখছেন এই দেহটাকে একটা চাদর বলছেন। ঝিনি রে ঝিনি। ঝিনি মানে বোনা। মায়ের যেমন উল কাঁটা দিয়ে চাদর বোনেন, সোয়েটার বোনেন, মাফলার তৈরি করেন, সেরকম এই চাদরটাকে তৈরি করা হচ্ছে। ঝিনি রে ঝিনি কে রাম নাম রস ভিনি। ভিনি মানে রং দেওয়া। চাদরিয়া ঝিনি রে ঝিনি। এই চাদরটা তৈরি করতে কত সময় লাগছে বলছেন? 9 থেকে 10 মাস। अष्टकमल का चरखा बनाया और 5 तत्व की पूनी। তখনকার দিনে তার মেশিনে চাদর বোনা হতো না। চরকার দ্বারা সুতোটাকে কাটতে হতো আর সেই সুতোটা একটা মাকুতে জড়ানো থাকতো। এইবার সেই সুতোটা দিয়ে চাদর বোনা তৈরি হতো। তাহলে মাকুটাকে না, মায়ের দেহ হচ্ছে মাকু আর বাবার দেহ হচ্ছে চরকা। বাবার দেহের মধ্যে 8টা চক্র আছে। একটা মাথার মাঝখানে, কপালে, গলায়, বুকে, নাভিতে, নাভি নিম্নে, মেঢ্র মূলে, মেঢ্র অগ্রে। এই 8টা চক্র আছে বাবার দেহে। আর মায়ের দেহে হচ্ছে পঞ্চতত্ত্বরূপী মাকু, ক্ষিতি অব তেজ মরুত বোম। এই পিতা মাতার কাছ থেকে এই দেহ চাদরটাকে আমি পেয়েছি। अष्टकमल का चरखा बनाया और 5 तत्व की पूनी। चदरिया 5 तत्व की पूनी। 9-10 मास बुनन को लागे। 9-10 मास बुनन को लागे और मूरख मैली किनी। चदरिया झीनी रे झीनी 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 के राम नाम रस भीनी। चदरिया झीनी रे झीनी। जब मोरी चादर চাদরে যদি রং ভালো না হয় বাজারে বিক্রি হবে না। মায়েরা যখন চাদর কিনতে যান আগে কালারটা দেখেন, দেখি কালারটা ঠিক আছে কিনা, সুন্দর কালার কিনা। তাহলে কালার না থাকলে সহজে দৃষ্টি আকর্ষণ হবে না। তাহলে চাদরটা তো তৈরি হলো, এবার রং দেবার জন্য কার কাছে পাঠানো হলো? না, গুরুদেবের কাছে। গুরুদেব কি রং লাগাবে? না, চেতনার রং লাগাবে। जब मोरी चादर वन घर आई और रंग रेज को दीनी। रंगरेज माने गुरु। ऐसा रंग रंगा रंग रे ने
कर दीनी चदरिया झीली रे झीली के राम नाम रस भीनी चदरिया झीली रे झीली। সত্যি বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা এই চেতনার রং লাগানোর জন্য এই হরিবাসর গোটা ভারতবর্ষের বুকে যে হাজার হাজার হরিবাসর, এই হরিবাসর হচ্ছে রঙের কারখানা, যেখানে গেলে চাদরে রং দেওয়া হয়। চেতনার রং আপনারা নিয়ে তারপরে বাড়ি যান। এখান থেকে যদি একটাও জিনিস, এখান থেকে একটাও যদি পরিবর্তন আপনি করতে পারেন, এখান থেকে যদি আমরা একটা ভক্তিমূলক শিক্ষা নিতে পারি, তাহলে চেতনার রং আমার কীর্তন শোনাটা সার্থক হয়ে যাবে। তাই এই হরিবাসরের জন্য কমিটির বাবারা, দাদারা, ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই হরিবাসরকে দিনের পর দিন, বছরের পর বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যারা দাঁড় করিয়েছেন, তাদের মহান ভাব, তাদের পরিশ্রমের মূল্য আমরা দিতে পারবো না, শুধু প্রণাম জানাতে পারি, শ্রদ্ধা নিবেদন করতে পারি। এই কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে গোবিন্দ চরণে 1001 টাকা, গোবিন্দ চরণে আমার তরফ থেকে রইল। আপনারা যতটুকু পারবেন ভগবানের চরণকে স্মরণ করে যতটুকু পারবেন সেটাই তারা আনন্দ মনে তারা গ্রহণ করবে। একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। चादर ओढ़ शंका मत करियो, ये 2 दिन तुमको दीनी चदरिया, ये 2 दिन तुमको दीनी। मूर्ख लोग भेद नहीं जाने, मूर्ख लोग भेद नहीं जाने कि दिन दिन मैली कीनी चदरिया झीली रे झीली के राम नाम रस भीनी चदरिया झीली रे झीली। বলেন এবার আপনি একটা প্রমাণ দেন কারা কারা চেতনার রং লাগিয়েছিলেন দেহের মধ্যে। ধ্রুব প্রহ্লাদ সুদামানে ওढ़ी চদরিয়া, ধ্রুব, প্রহ্লাদ, মীরাবাই, ষড়গোস্বামী, হাজার হাজার ভক্ত তারা এই চেতনার রং দেহের মধ্যে লাগিয়েছিলেন। ধ্রুব প্রহ্লাদ সুদামানে ওढ़ी চদরিয়া, সুদামানে ওढ़ी বিজয় দাস তিনি গোবিন্দ সেবার জন্য 100 টাকা দিচ্ছেন। হরি বল। ভগবত চরণে 100 টাকা দিচ্ছেন। জয় নিতাই। আপনারা সকলে আশীর্বাদ করুন। নিতাই গৌর সীতানাথ। হরি হরি বল।
মহাশয় এই অপূর্ব সুন্দর মালা, যেটা মনে হবে যেন লক্ষ টাকার থেকেও আমার কাছে খুব খুব আনন্দের, আমি খুব মালা ভালোবাসি। এই মালাটা দিয়েছেন হরিবোল, তিনি ভালোবেসে দিয়েছেন, ভগবানের নাম শুনে দিয়েছেন। এই মালাটা আমি গলায় পরবে, একবার উলুধ্বনি দেবেন, নিতাই বল। প্রেমানন্দে হরি হরি বল। সুদাবনে হরি রে চদরিয়া, সুদাবনে হরি রে চদরিয়া, এ সুদামনে ওড়ি চদরিয়া, সুদামনে ওড়ি চদরিয়া, সুদা সগবা গবা গদা গবা দাদা মাদা মগবা ধানি নি ধানি ধানি সা ধানি সা ধানি ধানি নি দাবা দাদা গবা ধানি সা গবা ধানি সা গবা ধানি ধ্রুব প্রহ্লাদ সুদামনে ওড়ি, ধ্রুব প্রহ্লাদ হরে সুদামনে ওড়ি। এ গানের মধ্যে অনেকগুলো রাগকে একটা জায়গায় দাঁড় করানো হয়েছে। প্রথমেই রাগ হলো কেদার, তারপরে হচ্ছে হরিবোল মোল্লার রাগ, তারপরে হচ্ছে কাফি। হরে সুদামনে ওড়ি উততে আই सुगण राधिका, इतते कुंवर कन्हाई, खेलत भाग परस्पर हिल मिल, शोभा बरनी न जाई, ऐसी धूम मचाई मचाई, ऐसी धूम मचाई, और ब्रिज में होरी रचाई, ब्रिज में होरी रचाई, ऐसी धूम मचाई मचाई, ऐसी धूम। ध्रुव प्रहलाद सुदामने ओढ़ी, और सुखदेव ने निर्मल की, বাবা ভোলেনাথ তিনি মনের আনন্দে ভগবানের নাম করতে করতে বাড়ি আসছেন। তাকে বলেছেন ছোট লোক, তাকে বলেছেন অভদ্র, তাকে বলেছেন মূর্খ। তিনি একান দিয়ে শুনে একান দিয়ে বার করে দিয়েছেন। তিনি হরিনাম করতে করতে বাড়ি আসছেন মাগো। আর যেই বাড়িতে এসেছেন, যেই একটা ঘরের মধ্যে প্রবেশ করে বসেছে, অমনি মা সতী তাড়াতাড়ি এসে বলছেন, স্বামী আপনি যে এসে বসে পড়লেন, তা আজকে আপনার অগস্ত্য মুনির আশ্রমে কীর্তন শোনার নেমন্তন্ন আছে। হরি আপনার অগস্ত্য মুনির আশ্রমে কীর্তন শোনার নেমন্তন্ন আছে, তা আপনি কীর্তন শুনতে যাবেন না? যেই এ কথা বলেছেন,
সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ তাড়াতাড়ি উঠে তিনি বেরিয়ে কীর্তন শুনতে যাবেন, আর অমনি মা সতী সামনে এসে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, ও গো আমিও তোমার সঙ্গে যাব, ও গো আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরিনাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নামে শুনিব, বলি আমিও তোমার সঙ্গে যাব, ওগো তোমার সাথে নামে শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, হৃদয় তোমার সাথে নাম শুনে, আহা আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে নাম শুনে, ওগো আমিও তোমার সঙ্গে যাব। তো স্বামী আমি আপনার সঙ্গে কীর্তন শুনতে যাব। যেই বলেছেন অমনি বাবা ভোলেনাথ বললেন, সতী ওখানে সারা রাত্রি কীর্তন হবে, সারা রাত্রি কীর্তন হবে, তুমি কি জেগে জেগে কীর্তন শুনতে পারবে? বললেন, স্বামী আপনি যদি পারেন তাহলে আমি কেন পারবো না? তা ঠিক আছে, তাহলে চলো। তাড়াতাড়ি দুজনে ষাঁড়ের পিঠে চেপেছেন, বাবা ভোলেনাথ আর মা সতী দুজনে স্বামী স্ত্রী ষাঁড়ের পিঠে চেপে আর ভগবানের নাম শুনতে যাচ্ছেন। তারা নাম শুনতে যাচ্ছেন অগস্ত্য ঋষির আশ্রমে। কোথায় কৈলাস থেকে মহারাষ্ট্র, কোথায় কৈলাস আর কোথায় মহারাষ্ট্র, যাচ্ছেন হরিনাম শুনতে। আমরা একবার চিৎকার করে বলবো, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, নবদ্বীপে চলে রে, হে গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর গৌর বলে। ও গো জয় গৌরী প্রাণী গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, হে জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর গৌর বলে। আহা জয় গৌরী প্রাণী গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে। জগায় বাধায় পাপী ছিল, হরি নামে তোরে গেল, আর লক্ষ হীরা গণিকা ছিল, দেখো হরি নামে তোরে গেল। বলি না জগাই মাধাই পাপী ছিল, আহাই হরি নামে উদ্ধার এলো, লক্ষ হীরা গণিকা ছিল, হরি নামে তোরে গেল, হে গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে,
ঘটনা কি ঘটেছে মা দেখুন একটু লক্ষ্য করে। এই বাবা ভোলেনাথ মা সতী ষাঁড়ের পিঠে চেপে অগস্ত্য ঋষির আশ্রমে সারা রাত্রি রামায়ণ কীর্তন মহাভারত ভগবানের গুণানু কীর্তন শুনেছেন আর সকালবেলায় ফিরে আসছেন। তাহলে যেভাবে গিয়েছিলেন সেইভাবেই বাড়ি ফিরে আসছেন। এখন আপনারা যেভাবে এসেছেন সেইভাবেই তো যাবেন। যিনি পায়ে হেঁটে এসেছেন তাকে পায়ে হেঁটে যেতে হবে, যিনি সাইকেল নিয়ে এসেছেন তিনি সাইকেলে যাবেন। তাহলে বাবা ভোলেনাথ যে রাস্তা দিয়ে যেমনভাবে গিয়েছিলেন ফিরে যাওয়ার সময় সেইভাবেই সকালবেলায় ফিরে যাচ্ছে। আর যেতে যেতে এদিকে ঠান্ডা বাতাস গায়ে লেগেছে, সারা রাত্রি জাগা আছে, গোটা রাত্রি কীর্তন জেগে জেগে শুনেছেন। এখন মা সতী একটু ঘুমিয়ে গেছে, শিব ঠাকুরের পিঠের মধ্যে মাথাটা দিয়ে তিনি শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গেছেন তন্দ্রাচ্ছন্ন অবস্থা। এমতো সময় বাবা ভোলেনাথ হাতে 3টে তালি দিয়ে চিৎকার করে বলছে বাবা বাবা, হাতে তালি দিয়ে চিৎকার করছে, খুব ভালো খুব ভালো খুব ভালো, তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে ঠাকুর, তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে, অভিনয়টা খুব ভালো হচ্ছে। হাতে তালি দিচ্ছে, চিৎকার করছে চমৎকার চমৎকার বলে। আর অমনি মা সতী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বলে উঠলেন স্বামী কি ব্যাপার, কি দেখে আপনি এত চিৎকার করছেন? বলে একবার নিচের দিকে তাকাও। আর যেই নিচের দিকে তাকিয়েছেন তখন নিচের দিকে তাকাতেই দেখতে পাচ্ছে ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে বলছে ওরে বৃক্ষ তুই আমার সীতাকে দেখেছিস? আমি সকাল থেকে আমার সীতাকে খুঁজছি, আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমার সীতা কোথায় আছে তুই জানিস? বল না বল না আমার সীতা কোথায়, বল না, আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না। এমন সময় একটা বড় হাতি আসছে, হাতিটার শুঁড়ে ধরে রামচন্দ্র বলছে ওরে ওরে হস্তি তুই আমার সীতাকে দেখেছিস? ওরে বাঘ তুই আমার সীতাকে দেখেছিস? ওরে পাখি তুই আমার সীতাকে দেখেছিস? যাকে দেখতে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়। আর প্রভু রামচন্দ্র কাঁদছে আর এদিকে ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর হাসছে আর বলছে তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে। তাহলে শিব ঠাকুরের গুরু হচ্ছে ভগবান রাম, শিবের গুরু হচ্ছেন রাম। তাহলে গুরুদেব কান্নাকাটি করছে আর শিষ্য হাতে তালি দিচ্ছে। কেন না বাবা ভোলেনাথ জানে যে রামচন্দ্র যে সীতার কথা জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, আর রাবণ রাজা তুলে নিয়ে গেছে, এটা বাবা ভোলেনাথ জানে যে রামের অনুমতিতেই রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে, রামের অনুমতিতে নিয়ে গেছে। রাধে রাধে হরি বল। ভগবান রামচন্দ্রের পারমিশনে তবে রাবণ রাজা সীতাকে হরণ করেছে। আপনারা বলবেন কি করে? না যেদিন রাম সীতার বিয়ে হলো এখন সীতা দেবী শ্বশুর বাড়িতে এসে এক ফোঁটাও জল খাচ্ছে না। একদিন পেরিয়ে গেছে, 2 দিন গেছে, 4 দিন গেছে, রাজা দশরথ এসে বৌমাকে বলছেন মাগো আজ তুমি আমার ঘরে 4 দিন হয়ে গেল তুমি এক ফোঁটা জল খাওনি কেন মা? আমি কি এমন করেছি? সঙ্গে সঙ্গে রাধে রাধে সঙ্গে সঙ্গে মা সীতা দেবী বললেন আপনি একজন ঋষি পুত্রকে বধ করেছেন, আপনি একজন ঋষি পুত্রকে বধ করেছেন। মনে আছে অন্ধমুনির ছেলে যার নাম হলো সিন্ধু, যার আরেক নাম হচ্ছে শ্রবণ কুমার, সেই অন্ধমুনির পুত্র সিন্ধু, পিতামাতা দুজনেই অন্ধ, খুব জল তৃষ্ণা পেয়েছে, ছেলেকে বলছে যা তো বাবা একটু জল নিয়ে আয়। ছেলে মাটির কলসি নিয়ে সরজু নদীর জল আনবার জন্য কলসিটা জলে ডুবিয়েছে। আর এদিকে রাজা দশরথ আসছে জঙ্গলে মৃগয়া করতে। এখন মাটির কলসিতে যখন জল ঢুকছে তখন একটা শব্দ হচ্ছে, আর ওই শব্দটা শুনে রাজা দশরথ শব্দভেদী বাণটাকে ছুঁড়ে দিয়েছিল। যেই শব্দভেদী বাণটাকে ছুঁড়ে দিয়েছে অমনি বাণটা গিয়ে সোজা লেগেছে অন্ধমুনির পুত্র সিন্ধুর বুকে। চিৎকার করে উঠেছে সিন্ধু, ও গো বাবা গো, ও গো বাবা গো, তুমি আমায় ক্ষমা করো, ও গো বাবা গো, তুমি আমায় ক্ষমা করো।
আমায় ক্ষমা করো বাবা। আমি এ জন্মে তোমাকে জল দিতে পারলাম না, এ জন্মে তোমাকে আমি জল দিতে পারলাম না, তুমি আমায় ক্ষমা করো বাবা। অন্ধমুনির পুত্র সিন্ধু বুকে বিদ্ধ রয়েছেন শব্দভেদী বাণ। রাজা দশরথ এসে দেখছে কোনো বনের পশু নয়, ঋষিপুত্র রক্তাক্ত কলেবরে পড়ে আছে। ছুটে গিয়ে যেই সিন্ধুকে বুকে জড়িয়ে ধরেছেন, রাজা দশরথ বলছেন আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে বনের পশু বলে শব্দভেদী বাণ দিয়ে বিদ্ধ করেছি। সিন্ধু বলে উঠলেন, মহারাজ আপনি দুঃখ করবেন না, এতে আপনার বিন্দুমাত্র দোষ নেই, এটা আমার নিয়তি, আমার কপালে লেখা আছে। কিন্তু আমার একটাই দুঃখ, আমার বাবা মা দুজনেই অন্ধ, তো তাই তারা জল পিপাসার জন্য ছটফট করছে, আমি তাদের জন্য জল আনতে এসেছিলাম। এ জন্মে আর কোনোদিন আমার বাবা মাকে জল দিতে পারবো না, তাই আপনি যদি একটু দয়া করে আমার বাবাকে জল দিয়ে আসেন। রাজা দশরথ বললেন, আমি এক্ষুনি আপনার বাবাকে জল দিয়ে আসবো। বলার সাথে সাথে সিন্ধু দেহত্যাগ করলেন। রাজা দশরথ মাটির কলসি করে জল এনে দাঁড়িয়েছেন। অন্ধমুনি চোখে অন্ধ হলেও তিনি বুঝতে পারছেন এটা আমার ছেলে নয়। বলে উঠলেন, কে আপনি? আমি এই অযোধ্যার রাজা দশরথ। কেন এসেছেন? আপনাকে জল দিতে। না 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 না, আপনাকে জল দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে, আমার ছেলে গেছে জল আনতে, আমার ছেলে এক্ষুনি আসবে। দশরথ বললেন, ক্ষমা করবেন, আপনার পুত্র সিন্ধুকে কিছুক্ষণ আগে আমি শব্দভেদী বাণ দ্বারা হত্যা করেছি। বলার সাথে সাথে অন্ধমুনি সঙ্গে সঙ্গে মারা গেলেন, সঙ্গে সঙ্গে মারা গেলেন। তার কিছুক্ষণ পরে তার স্ত্রীও মারা গেলেন। তাহলে রাজা দশরথ একটা বাণ ছুড়েছিল, কিন্তু মারা গেলেন তিনজন। সিন্ধু মারা গেলেন, তার বাবা মারা গেলেন, তার মা মারা গেলেন। রাধে রাধে। হরি বলে এই থালার মধ্যে একটু দিয়ে দিন, যারা মাধুকরী তুলছেন। হরি। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, তাহলে আপনি রাজা দশরথকে বলছেন, সীতা দেবী, যে আপনি ব্রাহ্মণ বধ করেছেন, তাই আপনার বাড়িতে আমি জলগ্রহণ করব তখনই যখন আপনি কোনো ব্রাহ্মণকে এনে আপনার বাড়িতে সেবা দেবেন। কোন ব্রাহ্মণ? বলে একদিকে তিনি শাক্ত, আবার একদিনে তিনি শৈব। একদিকে শাক্ত, তিনি মায়ের ভক্ত, আর একদিকে তিনি শিবের ভক্ত। সেরকম ব্রাহ্মণ কে আছে? বলে একজন আছে, তিনি হচ্ছেন রাবণ রাজা। রাজা দশরথ রাবণ রাজাকে চিঠি লিখলেন, আর চিঠি পেয়ে রাবণ রাজা ছুটে আসছেন দশরথ রাজার বাড়ি। দশরথ রাজা তাকে সেবা দিলেন। সেবার পরে দক্ষিণা দিতে হয়। তা বলুন আপনাকে কি দক্ষিণা দেব? রাজা দশরথের কথা শুনে রাবণ বললেন, আপনার বৌমা সীতা দেবীকে একবার আমাকে দর্শন করিয়ে দেন। রাজা দশরথ রাবণ রাজাকে এনে সীতা মায়ের ঘরের কাছে দাঁড় করিয়ে দিলেন। আর রাবণ মা সীতার ঘরে ঢুকে দরজা জানালা সব বন্ধ করে হাত জোড় করে বলে উঠলেন, মা গো, তুমি জগৎ জননী, জগৎ মাতা, মা, তোমার কাছে আমার নিবেদন, আমি তোমার কাছে এসেছি শুধু একটা প্রার্থনা নিয়ে, আমি রামের কৃপা পেতে চাই। মা গো, আমি রামের কৃপা পেতে চাই, আমি আর কিছু চাই না, আমি শুধু রামের কৃপা পেতে চাই। সীতা দেবী বললেন, তাহলে একটু দাঁড়ান, আমি আমার স্বামীকে ডেকে দিচ্ছি। যেই রামচন্দ্র এসে দাঁড়িয়েছেন, রামচন্দ্র রাবণকে হাত জোড় করে নমস্কার করছেন, আর রাবণ রামচন্দ্রকে প্রণাম করছে। বলুন আপনি কি চান হে বেদজ্ঞ ব্রাহ্মণ? রাবণ বললেন, আমি তোমার কৃপা পেতে চাই। রামচন্দ্র বললেন, তাহলে অপেক্ষা করো, আর মাত্র কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে চলে যাব। কিন্তু আমার কৃপা পেতে গেলে আগে আমার সীতার কৃপা পেতে হবে, গোবিন্দের কৃপা পেতে গেলে আগে রাধারানীর কৃপা পেতে হবে, শিব ঠাকুরের কৃপা পেতে গেলে আগে দুর্গার কৃপা পেতে হবে।
তাহলে আমার কৃপা যদি তুমি পেতে চাও, প্রভু রাম বললেন আগে সীতা দেবীর কৃপা পেতে হবে। তাই এই 14 বছর বনবাসের মধ্যে 11 মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। তুমি এসে সীতাকে হরণ করবে, সারা জগৎ জানবে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে রামচন্দ্রের অনুমতি ছাড়া, রামের শক্তি, সীতাকে রাবণের ক্ষমতা নেই হরণ করবার, যতক্ষণ পর্যন্ত রামচন্দ্র তাকে অনুমতি না দেয়। তাহলে এটা বাবা ভোলেনাথ জানে। ভোলেনাথ জানে যে রামচন্দ্রের অনুমতিতেই রাবণ রাজা সীতাকে হরণ করেছে। আর আজকে সেই রামচন্দ্র একটা গাছকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, একটা হাতিকে বলছে আমার সীতা কোথায়, একটা বাঘকে বলছে আমার সীতা কোথায়। তাহলে এটা অ্যাক্টিং, এটা অভিনয়। আমরা সিনেমাতে যখন দেখি প্রসেনজিৎ মারা গেছে, তখন যারা সিনেমা দেখেন তারা সত্যি সত্যি কাঁদেন, সত্যি সত্যি অনুভব করেন যে মারা গেছে। কিন্তু প্রসেনজিতের যিনি স্ত্রী, তিনি কিন্তু বসে আছেন, তিনি কিন্তু হাসছেন। তাকে জিজ্ঞাসা করুন আপনার স্বামী মারা গেছে, বলে ওখানে মিছিমিছি অ্যাক্টিংয়ে মারা গেছে, সত্যির নয়। তাহলে রামচন্দ্র কাঁদছেন আর বাবা ভোলেনাথ হাসছে কেন? কারণ বাবা ভোলেনাথ জানে যে ওটা অ্যাক্টিং হচ্ছে, ওটা অ্যাক্টিং। তাই তিনি হাততালি দিচ্ছেন, হাসছেন। আর অমনি মা সতী বলে উঠলো, স্বামী একটা কথা বলবো। দক্ষ রাজার মেয়ে তো কথায় কথায় একটু তর্ক করে, বললেন স্বামী একটা কথা বলবো। বলে হ্যাঁ বলো। বলি সারা রাত্রি জেগে যে রামের কথা শুনলাম, সেই রাম আর এই জঙ্গলে জঙ্গলে যিনি কেঁদে বেড়াচ্ছেন এই রাম, এই দুটো রাম কি আলাদা না একজন ব্যক্তি? জঙ্গলে জঙ্গলে কাঁদছেন সেই রাম, আর সারা রাত্রি জেগে যে রামের কথা শুনলাম সেই রাম, এই দুজন আলাদা না একজন ব্যক্তি? অমনি ভোলেনাথ বললেন না 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 না, দুজন আলাদা নয়, একজনই। মা সতী বললেন তাহলে আমার মনে হচ্ছে এই রাম ভগবান নন, এই রাম ভগবান নন। বললেন কেন? না ভগবান যদি হবে তাহলে জানবে না যে সীতাকে রাবণ রাজা নিয়ে গেছে? তাহলে ইনি যদি জানেন তাহলে একটা গাছকে জিজ্ঞাসা করছেন কেন? ইনি যদি জানেন তাহলে একটা হাতিকে জিজ্ঞাসা করছেন কেন? আমার মনে হচ্ছে রাম কোনো ভগবানই নন, রাম অন্তর্যামী নন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি রামের কান্না বন্ধ করে দিতে পারি। বাবা ভোলেনাথ বললেন সতী তোমাকে মায়া ধরে ফেলেছে, তোমাকে মায়া গ্রাস করেছে, তাই তুমি এতগুলো কথা বলছো। তুমি ভগবানের লীলা বুঝতে পারছো না, ভগবানের লীলা তুমি বুঝতে পারছো না, তোমাকে মায়া গলা টিপে ধরেছে। মা সতী বললেন আমি চ্যালেঞ্জ করে বলছি আমি রামের কান্না বন্ধ করে দেব। বাবা ভোলেনাথ দেখলেন তাহলে এর সঙ্গে আমি পারবো না, আমি পালিয়ে যাই। ভোলেনাথ চলে গেলেন। আর মা সতী তিনি সেজেছেন সীতা, সতী সেজেছেন সীতা। আজ হইয়া জানো কি আজি হইয়া জানো কি আজি সাজিলেন জানো কি হইয়া জানো কি সাজিলেন জানো কি ওগো রামের আগেতে দাদাই হইয়া জানো কি ওগো সাজিলেন জানো কি রামের আগেতে দাঁড়াই বলি এসেছি আমি হে জগৎ স্বামী, অমন করে কেঁদো না। ওগো এসেছি আমি ও হে জগৎ স্বামী, অমনে করে কেঁদো না। তুমি অমন করে কেঁদো না হে, তুমি অমনে করে
সেজেছেন সীতা, সীতা মায়ের মতো চুল, রং ঢং, কাপড় সব কিছু সীতা দেবী সেজে। আর রামচন্দ্র যে জঙ্গলে কেঁদে কেঁদে বেড়াচ্ছিলেন সেইখানে সামনে দাঁড়িয়ে রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলছে, এই দেখুন আমি চলে এসেছি, আপনি কাঁদবেন না। এই দেখুন আমি চলে এসেছি, আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন। আমি গাছের আড়ালে লুকিয়েছিলাম, আপনি একটা গাছকে জিজ্ঞাসা করছেন আমার সীতা কোথায়, আপনি একটা পাখিকে জিজ্ঞাসা করছেন আমার সীতা কোথায়। আমি তখনই বুঝতে পেরে গেছি আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই আমি চলে এসেছি, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। অমনি প্রভু রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়েছেন। আর যেই চোখের জলটাকে দু হাতে মুছে নিয়েছেন, মনে মনে মা সতী ভাবছে, দেখেছো, তাহলে আমি স্বামীর সঙ্গে চ্যালেঞ্জ করে এসেছি। আমি শিব ঠাকুরকে বলেছি তোমার রামের কান্না বন্ধ করে দেব। আমি এটাও বলেছি যে রাম ভগবান নন, রাম অন্তর্যামী নন, এটা আমি প্রমাণ করে দেব। তাহলে একটা প্রমাণ করেছি, আমি চোখের জল মুছিয়ে দিয়েছি। প্রভু রামচন্দ্র দু হাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়ে হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? হরি বল। যেই বলেছেন, মা সতী একবার নিজের দিকে তাকাচ্ছেন, একবার রামের দিকে তাকিয়ে ভাবছে যে 5,000 টাকা খরচা করে বিউটি পার্লার থেকে সীতা সেজে এসেছে, সীতার মতো রং, সীতার মতো ঢং, অথচ ইনি আমাকে দেখার সাথে সাথে হাত জোড় করে বলছে তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে। মানে বলছি আপনি কি করে জানলেন, আপনি কি করে জানলেন যে আমি আপনার সীতা নই? রামচন্দ্র বললেন, মা যিনি আমার সীতা, সীতা কখনো রামের আগের দিকে দাঁড়ায় না, সীতা রামের পেছনে দাঁড়ায়, আর সীতার পেছনে লক্ষণ দাঁড়ায়। রামের পেছনে সীতা, সীতার পেছনে লক্ষণ। তাহলে যদি আমরা পেছন থেকে যাই, আগে লক্ষণ ঠাকুরকে পাবো, তারপরে মা সীতাকে পাবো, তারপরে প্রভু রামকে পাবো। তাহলে আগে লক্ষণ, মানে লক্ষণ হচ্ছে গুরু তত্ত্ব, আগে গুরু, তারপরেই হচ্ছে সীতা, মানে হচ্ছে ভক্তি। তাহলে আগে গুরু, তারপরে ভক্তি, আর তারপরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা? তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো। যেই এ কথা বলেছে, তাড়াতাড়ি মা সতী ছুটে পালাচ্ছে, আর ছুটে পালিয়ে বাড়িতে আসছেন। বাবা ভোলেনাথ চোখ বন্ধ করে ভাবছে, দেখি একটু সিরিয়ালে ওখানে কি হচ্ছে একটু দেখি। এখন বাবা ভোলেনাথ দেখছিলেন, যেই সতী বাড়িতে এসেছে, হরে কৃষ্ণ জনিতায়। জয় রাধে, জয় রাধে। তাহলে দুর্যোধনের সঙ্গে সম্পর্ক ছিল, মামা কংসের সঙ্গেও সম্পর্ক ছিল, কিন্তু ভগবানকে চিনতে পারেননি, কারণ তারা সাধু সঙ্গ করেন। এই কারণে শাস্ত্র বলছেন আগে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম
তাহলে পতিত পাবন ভগবান পতিত জীবকে করুণা করবার জন্য তিনি আসছেন নদীয়ার মাঝে, গঙ্গা মেখলা শোভিত নবদ্বীপ ধামে। আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য তিনি এসে বললেন যে এই কলিযুগে হরিনাম ছাড়ার অন্য কোনো গতি নাই। কৃত্যে যদ্ধায়তি বিষ্ণু ত্রেতায়াং যজতি মথৈ দাপুরে পরিচর্যায়াং কালো তত হরি কীর্তনা। কলিযুগে হরিনাম ছাড়ার অন্য কোনো গতি নাই। রাধে রাধে। বৈষ্ণব পদকর্তা এই কারণে বলছে, ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, আই গো তোরা দেখে যা। দূরে গেল অন্ধকার পাইয়া ময়ূরা, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, ওই গোরা চাঁদের উদয় হলে, অন্ধকারকে দূরীভূত করবার জন্য চৈতন্য চন্দ্র কলির জীবের ভাগ্যে আসে তিনি উদিত হলেন। বাবা মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু আপনারা লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে নদিয়া বিহারী ভগবান গৌর সুন্দর জগতের জীবকে করুণা করবার জন্য আসছেন। তার করুণা পেতে গেলে, তাকে জানতে গেলে, তাকে পেতে গেলে আমরা শুনলাম যে সাধু সঙ্গের প্রয়োজন।